আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। অনেক দিন পর একটা নাস্তার রেসিপি বলুন বা স্ন্যাক্সের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এলাম। দেখতে পাচ্ছেন আমি এখানে ভুট্টো নিয়েছি, কিন্তু কচি কর্ন, যেগুলো এখনও ছোট। আপনারা তো হয়তো অনেকে বেবি কর্ন বলে থাকেন। এগুলো কিন্তু খেতে অনেক মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো লাগে, আর এটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চলুন আজকে এই রেসিপিটা শেয়ার করি। আর রেসিপি শেয়ার করতে করতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। জানেন, নারীদের সম্পর্কে কিছু কথা আজকে শেয়ার করব। আমরা নারীরা না ঠিক যেমনই আপনারা বলতে বলতে বানিয়ে ফেলেন। যেমন আপনি যদি একটা নারীকে বলেন তুমি অনেক সুন্দর, দেখতে মার্জিত, তোমার কথা অনেক সুন্দর, বা তার প্রশংসা করেন, সে কিন্তু সেভাবে হওয়ার চেষ্টা করে, আরও খুশি হয়ে তা হওয়ার চেষ্টা করবে আপনাদের সামনে। কিন্তু আপনি যদি সবসময় তার ভুল ধরে দেখান, বা তার খুঁতগুলো আপনি তার সামনে ধরে দেখান, বা তার ওজন নিয়ে, বা তার শরীর নিয়ে, তার গঠন নিয়ে, বা তার আওয়াজ নিয়ে, বা নারীর বাহ্যিক ব্যবহার নিয়ে আপনারা তার বারবার ভুল ধরে দেখান, তখন কিন্তু সে, যদিও সেটা না হয়, সেটাই হওয়ার চেষ্টা করে। কারণ সে তো জানেই সে হাজার ভালো হলেও আপনারা তার দোষটাই দেখবেন, বা তার ভুলগুলোই তাকে দেখিয়ে দেবেন, তার ভালোটা দেখার প্রয়োজন মনে করবেন না। এই জন্যই কিন্তু নারীরা বলা হয় যে, যে পাত্রে দিবেন সে পাত্রের আকার ধারণ করে, তরল পদার্থের মতো। এই জন্য নারীদের আপনারা ভুলগুলো চাইলে গোপনে ধরিয়ে দিতে পারেন, বা একান্তে তাদের ভুলগুলো তাদেরকে জানিয়ে দিতে পারে, যেন সে শুধরে নেয়। কিন্তু 10 জনের সামনে তাকে অপমান করে বা তার ভুলগুলো ধরিয়ে দিয়ে তাকে ছোট করার মানে সে নিজেকে আর পরিবর্তন করার চিন্তা করবে না। সে জানেই যে তাকে হাজার চেষ্টা করলেও তাকে সেই খারাপ কথাগুলোই শুনতে হবে, তার দোষটাকেই বেশি দেখা হবে, তার সামান্য ভুলটাকেই তার হাজার ভালো কাজগুলোর মধ্যেই গুনিয়ে দেওয়া হবে। তাই সে ভাবে আমি আর চেঞ্জ হয়ে লাভ কী, বা নিজেকে পরিবর্তন করেই লাভটা কী? আমার তো সেই ভুলগুলোই তারা দেখবে, যে ভালো কাজটা আমি করছি বা করেছি বা কার জন্য করছি, সে সেটাই ভাববে। তাই আপনারা চেষ্টা করবেন অন্যর ভুলগুলো স্বজনে ধরিয়ে না দিয়ে গোপনে তাদেরকে জানানো, বা তাদেরকে উপদেশ দেওয়ার, যে এটা করলে এমন হবে, ওটা করলে ভালো হতো না, তার দোষগুলো ভালোভাবে তাকে দেখিয়ে দেবেন। হ্যাঁ, মানুষের দোষ ধরে দেওয়া উচিত বা দেখানো উচিত, কিন্তু 10 জনের সামনে বলার থেকে গোপনে কারো দোষ ধরে দেওয়া অনেক ভালো। তাই আশা করি আপনারা বুঝবেন আমি কি বলতে চাই। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।